সোনার কাঠি হাতে পেয়ে গেছি, আর কি আমাকে দেখে? কোটি কোটি টাকা আমার হাতে থাকবে, হ্যাঁ? অনেক লোক আমার হাতে থাকবে, যাকে বলবো সেই আমার কাছে চলে আসবে, হ্যাঁ? নেতা ফেতা সবাই আমার আঙুলের নাচানাচি করবে। এইটার জন্য আমি অনেক কষ্ট করেছি। এরপর আর কষ্ট করবো না। এবার শুধু আরাম করবো, আরাম। 10 কোটির জায়গায় আমি 20 কোটি টাকা এটা বিক্রি করবো। তারপর দেখছি কে কাকে কত টাকা দেয়। না, এবার এই মুচাকলটাকে পাঠানোর ব্যবস্থা করি। তারপর দেখি কখন টাকাটা আসে আমার হাতে। বাহ 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 বাহ! এখানে দাঁড়িয়ে তো বেশ ভালোই আড্ডা মারছে, হ্যাঁ? তোকে একটা কাজ বললাম, আর ও এখানে মোচা কল নিয়ে দাঁড়িয়ে আছে। তোর আজকে দেখাচ্ছি মজা। এই শালার উকিল, এটা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন এখানে, হ্যাঁ? আরে ম্যাডাম, আপনি এখানে? কেন রে? আমার ঘরে আমি আসতে পারবো না? না 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 ম্যাডাম, এই আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম, কেন কিছু বলবেন? হারামজাদা! তোকে আমি কি কাজ বলেছিলাম? আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নিয়ে কি করছিস, হ্যাঁ? আমার হাতটা একবার দেখছিস তো খালি হয়ে গেছে, হ্যাঁ? তাড়াতাড়ি করে এটা পাঠাতে হবে তো, না টাকা পয়সা পাবো কি করে? টাকা দিয়ে কি করে ভোটে জিততে হয় সেরকম বুদ্ধি কিছু খাটা। তা না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছে। আমি এক ভাবছি ওরা আমার জন্য এত কিছু করবে, এই করবে ওই করবে, আর এই হারামজাদাগুলো এখানে দাঁড়িয়ে আড্ডা মারছে, কথা বলছে নিজের মনের মধ্যে। না ম্যাডাম, আসলে আমি ভাবছিলাম মুচাকলটার ওই কি করা যায়, কিভাবে পাঠাবো, কোন কোরিয়ারকে দিয়ে পাঠাবো, এই আর কি। তোকে দেখে তো মনে হয় না তুই এত কিছু ভাবছিস। হ্যাঁ, তুই মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কুমতলব করছিস। না, শুধু মিথ্যে কথা বলিস। ম্যাডাম, আপনি যা খুশি বলেন, কিন্তু আমাকে মিথ্যাবাদী বলবেন না। শালা, তুই তাড়াতাড়ি ওটা পাঠাবি। তাড়াতাড়ি, আমার টাকা লাগবে। আমার টাকা না হলে সব দিকে আমার আটকে হয়ে আছে। না ভোটের দিকে এগোতে পারছি, না ঘরেতে কোনো টাকা পয়সা আছে। তাড়াতাড়ি করে ওটা ভালো করে ঠিক করে বল, কোটি কোটি টাকাটা পাঠাতে। যেরম হোক করে আজকে মুচাকলটা পাঠা। বলেছি টাকা না পেলে না তোদের অবস্থা খারাপ করে দেবো আমি। ম্যাডাম, আমিও তো চাই এটা ওখানে পাঠাতে, কারণ টাকাটা যত তাড়াতাড়ি আসবে আমিও তো কিছু পাবো, তাই না? এটা তো আমার দায়িত্ব। তুই তাড়াতাড়ি এখানে দাঁড়িয়ে আছিস কেন, হ্যাঁ? ওটাকে যা, কোরিয়ার করে পাঠা শিগগিরই। ম্যাডাম, আমি যাচ্ছিলাম, আমি শুধু ভাবছিলাম যে এটা এই অবস্থায় পাঠাবো, ওরা ঠিক করে দেবে তো? তুই যখন যাবি আমার বুড়ো বরটাকে নিয়ে যাবি। কি জানি ওনাকে নিয়ে গিয়ে কি করবো? আমি তো শুধু এটা কোরিয়ার করে দেবো, ওনাকে যাওয়ার দরকার নেই। দেখ পোড়ামুখো মিনছে, তুই আমার বরকে নিয়ে যা। বুঝতে পারলি? আমার তোর উপর বিশ্বাস নেই কো। তুই কি থেকে কি করবি না করবি, আমার বর তো সেরে যাবে। আমি বলে দিচ্ছি আমার বরকে। কই গো, কোথায় গেলে? এদিকে এসো একবার। আরে কি হলো, কি চিল্লাচ্ছ কেন? কি হয়েছে বলো। পোড়ামুখো মিনছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এই যাও ওই উকিলের সাথে, ওইটাকে পার্সেল করে পাঠাবে যখন, থাকো তুমি ওর সাথে। দেখো গিন্নি, আমি ও উকিলের সাথে গিয়ে কি করবো? উকিল তো বললো নিজে থেকে গিয়ে ওটা করিয়া করে দেবে, তা আমার কি যাওয়া দরকার? দেখ পোড়ামুখো, বেশি মুখে মুখে কথা বলবি না। তোকে যে কথাটা বলেছি তুই শুধু সেটাই কর। তুই জানিস না আমি যখন যেটা বলবো সেটা তোকে করতেই হবে। ফালতু মুখে মুখে করা তর্ক করিস। আমি তো ঘরে বসেই থাকি না, হ্যাঁ? সবসময় তো কোনো না কোনো কাজ করেই বসে যাই, তাও তোমার মন পাই না কখনো। হ্যাঁ রে, কত এবার কাজ করে উল্টে যাচ্ছিস। অত কথা বলতে হবে না, কি করতে হবে সেটা বলো। বলছি যা, এই উকিলের সাথে যা, এর সাথে থাকবি। ও মোচাকলটা নিয়ে কি করে সেটা দেখবি। বাবা, আমি আবার কি দেখবো? বেশি তর্ক করবি না, বলে দিচ্ছি। যা, এই উকিলকে নিয়ে যা কোরিয়ার অফিসে। আমি যেতে পারবো না, আমার কোমরে ব্যথা। কোমরে ব্যথা? তোর কোমর মাজা ভেঙে দেবো আমি লাথি মেরে একবারে। কাজ বলেছি কাজ করবি। আরে এই উকিল, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস, হ্যাঁ? যা, ওটা নিয়ে যা। বলছি ম্যাডাম, আমি যাচ্ছি তো, এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যা, ওটা দিয়ে ওই চায়না লোকেদের সাথে বল যে আমি এটা নিয়ে এসেছি। কি হবে এবার এটা? আর ওদিকে ওই ছেলেটা নিশ্চয়ই এমএলএ বাড়িতে গেছে। ও নাহলে এরম দেরি করে না আসতে। ম্যাডাম, ও কিন্তু সুবিধার নয়, আমি আপনাকে আবার বলছি। আরে ঠিক আছে, উকিলবাবু আগে একা যাক না, যদি না পারে তখন আমি যাবো খুনি। আমি ওসব জানি না, তোকে যেটা বলেছি তুই সেটা করবি। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি টাকাটা নিয়ে আয়। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, একবার খালি মুচাকলটা ওখানে চলে যাক, তারপর টাকা আসতে কেউ আটকাতে পারবে না। এমন বলছিস যেন হয়েই গেছে, এই এলো বলে টাকাটা নাকি? আরে ম্যাডাম, আমরা তো হাতে পেয়ে গেছি জিনিসটা, আবার কি? এবার খালি যেতে দিতে দিতে শুরু, আর টাকা আসতে দেরি, আর তো কিছু না। বেশি উল্টোপাল্টা কথা বলো না। এক তো এটা খারাপ আছে, ঠিক আছে, এটাকে সারাতে হবে। ওই রেডিও দরকার, সেটা আগে জোগাড় করো, তারপর বেশি কথা বলো। হ্যাঁ 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 গিন্নি, তোমার কথা ঠিক। শালাগুলো এত অকম্মের ঢেকি এখানে দাঁড়িয়ে আছে। কাজগুলো বললাম যাও, কাজগুলো গিয়ে করো, আমার মাথা খেও না। এই বুড়ো উকিল, তুই তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। আরে বাবা, একটু দাঁড়াও না, অত তাড়া কিসে? নাকেল বেগম বলেছে তো, কি হয়েছে? এক্ষুনি যেতে হবে নাকি? তুমি তো জানো না ও রেগে গেলে কিরকম মারধর করে। যখন কেলানি খাবে তখন বুঝবে ভালো করে। তাই নাকি? ঘরে খেলায়? দিন খাবে সেদিন বুঝবে। বলছি বাবা বাহাদু, ওই নাকাল বেগমকে তুই মুচাকলটা দিয়ে এলি, ও যদি জানতে পারে যে ওটা খারাপ, তুই অন্য মুচাকল দিয়েছিস, তাহলে কি হবে বলতো? ওসব নিয়ে তুমি চিন্তা করো না। অত সহজ নাকি আমার সাথে পাঙ্গা নেবে? দেখিয়ে দেবো আমিও তখন মজা। তা বললে ও রেগে যাবে না আরো?
এগিয়ে যায় বললেই হলো নাকি? হ্যাঁ, ওর রাগ আমি দেখিয়ে দেবো না? আমার তো চিন্তা হয় নাখল বেগমকে নিয়ে। ও ঠিক সুবিধের মেয়ে ছেলে নয়, বুঝলি তো, ওই জন্যই আর কি। অত ভয় খাওয়ার দরকার নেই, ও এলে দেখিয়ে দেবো তখন। অত সহজ নাকি? আমাদের মুচাকল আমরা দিয়ে দেবো এমনি, অত সহজ না। ঠিক আছে বাবা, তুই অন্য কথা বলে জিনিসটা কাটিয়ে দিতে পারতিস তো। এরকম ঠকানোর কি দরকার ছিল? নাদুল সত্যি বলে তোমরা বিশাল ভীতু, বুঝতে পারলে তো? অত ভয় খেলে চলে না। কি হবে এখন যদি জানতে পারে সেটা বলো? ও আগে যদি জানে তখন দেখা যাবে। কিন্তু জানতে পারলেই ও লোকজন নিয়ে এসে এখানে হামলা করবে। ঠিক আছে, আসুক এখানে, তখন আমরা লোকজনকে ডাকবো, বলবো যে দেখো আমাদের সাথে কিরকম কথাবার্তা বলতে এসে, আমাদের নাকি মুচাকল নিয়ে বিক্রি করে বলেছে, এসব তখন সবাইকে বলে দেবো। আবারে বাবা, নাকাল বেগম কি একা আসবে? ও লোকজন নিয়েই আসবে, একবারে ঝামেলা করার জন্যই। আসবে, আসুক, লোকজন নিয়ে আসবে তো কি হয়েছে? আমাদের হাতেও লোকজন আছে, আমরাও ঢুকে দাঁড়াবো, আমরাও ঝামেলা করবো। আমরা বলবো যে না, মুচাকল আমাদের কাছে হারিয়ে গেছে, আমাদের কাছে নেই, আমরা এই মুচাকলটা পুরোনো মুচাকল ছিল তাই আমি দিয়েছি, ঠিক করতে পারলে ঠিক করে নিয়ে যাও। বলছি পাদু, ওদের সাথে ঝগড়া করে অত কিছু দরকার আছে? আর ঢ্যামনা কাকা, তুমি তো ভয় পেও না, আমি আর নাদন তো আছি, দেখে নেবো ওরা এলে একবার। পাদু দেখ না, শুধু শুধু এত ঝগড়া করিস না, বুঝতে পারলি? সামনে ভোট আসছে তো, ওই জন্য বলছি। আরে কাকা, তোমরা এত ভয় পাও বলে না এই নাকল বেগম আমাদের মাথায় উঠে বসেছে, বুঝতে পারলি? একটা সাধারণ মানুষ, ওরা তো সাহস নেই রে। ও যা মেয়ে ছেলে, ওর হাতে উকিল পুলিশ সব আছে, বুঝতে পারলি তো? যখন তখন আমাদের যে কোনো কেসেতে ভাজতে ঢুকিয়ে দিতে পারে। শোনো, আমি এবার ফিরে যাবো, বুঝতে পারলে? আমার ছুটি শেষ হয়ে গেছে, আমি লালবাটির সাথে একবার দেখা করে চলে যাচ্ছি, তোমরা এখানে থাকো। ওদিকে আবার ন্যাদনও কোথায় যে গেল, ওই সে কাজটা করবে বলে, এখনো তো এলো না কো। ও তুমি চিন্তা করো না কাকা, ন্যাদনও নিজের কাজ ঠিক মতো করেই আসবে, ও যা ছেলে, তো নিজের কাজ ভুলবে না কো। আচ্ছা ঠিক আছে পাদু, তুই যা, ভালোভাবে কলেজের দিকে যাস। ভালোই কথা, ন্যাদনকে সঙ্গে নিয়ে কাজ মাঝ এগোতে হবে আমাদের, তাহলে জিনিসটা ভালো মতো হবে। ওর মাথায় বিশাল বুদ্ধি এসে গেছে। মাথায় তো বুদ্ধি পাদু, কিন্তু ও যা রাগটা মাথা গড়ো, ওইটা নিয়ে তো বিশাল ভয় লাগে। আরে ওসব নিয়ে চিন্তা করো না, আমরা তো আছি, দেখে নেবো খুনি। তো বেগমটা না, একদম মানে কি বলবো, বহুত খারাপ মেয়ে ছেলে, বুঝতে পারলি তো? ও কখন কি করে বসবে ওটা নিয়ে একটু ভয় লাগছে। চিন্তা করো না, আমি যা ওদের নষ্ট মোচাকল দিয়েছি, ওর জীবনে ঠিক হবে না কো। তোদের বলেছি যে ভাঙা রেডিও থেকে মালপত্র নিয়ে ঢুকিয়ে দিয়েছি, পারলে একটা অন্যরকম রেডিও খুঁজে দেখো, ট্রানজিস্টার খুঁজে দেখো, যদি পাও তো তাহলে কাজ হবে, নয়তো হবে না। সত্যি তুই জানিস তুই কি বলেছিস, কারণ আমাদের এই ঝুট ঝামেলা আর নিতে পারছি না। ঠিক আছে, আমার চিন্তা করতে হবে না, আমি যা করা করে দিচ্ছি, ঠিক আছে? ওরা আসবে না, ও এখন ওই মুচাকল নিয়ে পড়ে থাকবে। এসছি যে একটা পার্স পাওয়া যাচ্ছে না কো, যাও খুঁজে নিতে পারলে নিয়ে নাও, আমার কাছে তো নেই। এই ন্যাদনা পাদু এক জায়গায় থাকলে না, এদের তুলনায় কেউ পারবে না কো। ঠিক বলেছিস রে ফুটো, তুই ঠিক বলেছিস, এরা থাকলে আমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই, সব কাজ এরা নিজেরাই ঠিক মতো করে নিতে পারবে। এমনিতে আমরা একসাথে থাকতে চাই, আমরা একসাথে এরকম থাকলে কি আরো কোনো অসুবিধা হবে না কো, সবাই ভালোভাবে জীবনযাপন করবে। ঠিক আছে, আমি চললাম, আমি আসছি। তো বাবা পাদু তুই যা। বলছি হাগুদা, একটু বাংলা খেলা কেমন হতো আজকে? ঠিক বলেছিস, জানা 2-3 বোতল নিয়ে আয়। ভালো মতন চাট লাগবে কিন্তু, ও এইসব বাদাম ফাদাম দিয়ে খাবো না আমি। আর বললো না, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলছি তুমি কাকে নিয়ে লেগিনি? মামা মা, এ কারা? হ্যাঁ, আরে বলো না, এরা হচ্ছে সেই ছেলে যাদের, যারা আমার ছেলের সাথে এই ডিভোর্সটা করিয়ে দেবে পরির। বলছি গিন্নি, তাহলে তুমি সত্যিই চাও তোমার ছেলে ডিভোর্স হয়ে যাক? পোড়ামো করতে কি চাই? হ্যাঁ, ওই মেয়ের সাথে ঘর সংসার করবে? ও ঘর সংসার করতে জানে? আমি কিন্তু ঝগড়া ফাড়া করতে আসিনি, কি হচ্ছে সেটা বলো। বলছি তোমরা এইটুকু ছেলে, তোমরা কি করবে? তুমি কি জানো এই ছেলেটার ট্যালেন্ট কত? এ কত বড় বড় কাজ করছে জানো? বলছি কাকিমা, আপনার ছেলে কোথায়? এই তো, এটা আমার ছেলে রাজ। তাহলে ঠিক আছে, আপনি এবার পেছনে আসুন, আমাকে আগে যেতে দিন। আচ্ছা বলো তো, তোমার কি হয়েছে? তোমার বউয়ের কি সমস্যা? কেন, মা তোমাকে বলেনি কি ব্যাপার না ব্যাপার? ওই রকম ভাবে বললে হবে না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তাহলে বলছি শোনো, বলছি যা বলবে ভেবে চিন্তে বলবে, হ্যাঁ, কিছু কথা লুকোবে না আমাকে। আমার বউয়ের নাম হচ্ছে পরি, আমি ওকে ভালোবেসে বিয়ে করি, ও আমাকে রাজি হয়ে যায় বিয়ে করতে। হ্যাঁ তারপরে? বিয়ের পর থেকেই পরি যেন কেমন হয়ে যায়, ও ঘরে কোনো কাজ মাত্র করে না। আমি তো ওকে কিছু বলি না, কিন্তু আমার মায়ের সাথে ও দিন দিন ঝগড়া বেড়েই যায়। সত্যি করে বলো তো, তোমার বউ কি কাউকে ভালোবাসতো? ভালোবাসতো একজনকে, ও যে কলেজে পড়তো ওই কলেজেরই একটা ছেলে। তারপর কিন্তু আমার বিয়ের সময় ওর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছিল। ও, তার মানে ওই প্রেমের ব্যাপার। ওই মেয়েটা তো ওরকমই। হ্যাঁ, বিয়ে করে শুধু ঘরে বসে থাকবে, কোনো রকম কাজ বাজ করবে না, শুধু খাবে আর মোবাইল চালাবে। আর কিছু ভালো কথা বলতে গেলেই আমার উপর চিল্লে ওঠে, ঝগড়া করতে আসে। কতবার ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, আমি আবার বুঝিয়ে নিয়ে এসেছি, আবার বাপের বাড়ি চলে গেছে। এরকম ভাবে হয়? আমাদের তো যাচ্ছে তাই করে কথা বলে, ঘর থেকে তাড়িয়ে দেয়। বাবা, তাই নাকি? এটা অনেক কিছু। আচ্ছা তোমার মা যেগুলো বলছে সেগুলো কি সত্যি? হ্যাঁ, মা বলছে, কিন্তু আমি আমার বউকে ছাড়তে চাই না, আমি ওকে নিজের কাছে রাখতে চাই। এটা কিরম কথাবার্তা? তুমি তার মানে সংসার করতে চাইছো? কি ব্যাপার কাকিমা, আপনার ছেলে তো বলছে সংসার করবে। ও মুখ পড়া কিছু জানে না, ও ভালোবাসা পাগল হয়ে গেছে। ও সঠিক ভুলটা চোখে দেখতে পাচ্ছে না। ও মেয়ের সাথে সংসার হবে না, ওর সাথে মেয়ের সাথে ছাড়াছাড়ি করতেই হবে। তোমাকে যে জন্য আমি এখানে নিয়ে এসেছি, তুমি সেই কাজটা করো। ওদের কথা শোনো না, ওদের মাথা ঠিক নেই। তুমি যেটা মুখ করে আমার ছেলের সাথে ওই মেয়েকে ডিভোর্সটা করিয়ে দাও। বলছি মা, আমি পরীকে আনতে গেছিলাম। তুই আমার আনতে গেছিলিস? হ্যাঁ, আরে শোনো গিন্নি, আমরা তো কথা বলতে গেছিলাম যদি চলে আসতো, কিন্তু এলো তো না, উল্টা আমাদেরকে অপমান করে দিল। ঠিক হয়েছে, যাও না যাও,
আরো বলতে যাও, বলেছিলাম বারবার করে ওই মেয়ে সংসার করার মতো নয়, শুনেছিলাম আমার কথাটা। এই দেখো, তোমাদের যদি এরকম অপমান করে থাকে ওই মেয়ে, তাহলে আমার মতে বলে ও মেয়ের সাথে সংসার করা তোমার ঠিক হবে না, বুঝতে পারলে? এখন তোমার বাড়িতে কি কোনো ওরা কাগজপত্র নিয়ে এসেছে এখন অবধি? না, কোনো রকম কাগজপত্র এখন নিয়ে আসিনি, তবে বলছিল কাগজপত্র পাঠাবে। ওদের টার্গেটটা কিন্তু ওরকমই থাকে। তোমার মাকে আমি বলেছিলাম যে ওদের বিয়ের পর মানে ছেড়ে দিয়ে অনেক টাকা পয়সা দাবি দাওয়া করবে তোমার কাছে, বুঝতে পারলে? তাহলে বলো আমাদের এখন কি করণীয়? শোনো, এখন তোমাদের কথা শুনলাম, ঠিক আছে, আমাকে এবার ওই মেয়ের বাড়িতে কথা শুনতে হবে। তারপর তোমার দুজনকে এক জায়গায় ডাকবো, তারপর দুজনকে সামনে বসিয়ে নানা রকম কথাবার্তা হবে, ঠিক আছে? যদি ঝামেলা মিটে যায় তো ভালো, আর না হলে যদি ছেলে মেয়ে দুজনা একসাথে না থাকতে চায়, তাহলে তো ওই ডিভোর্স ছাড়া কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমি।